আমি কিন্তু মানা করেছি আমার কোনোদিন আর ইউটিউব কেউ করবেন না। আমি কমিটিকেও বলেছি আমার আর প্রচার দরকার নেই, প্রচারের চেয়ে বদনাম বেশি হচ্ছে। ডোন্ট মাইন্ড, তোমরা মাইন্ড করো না। তোমাদের ইউটিউব করতে দিলাম, আর তোমরা যেটাতে বেশি ভিউ হবে সেটা ছাড়বে। একটা কীর্তনিয়া যদি 4 ঘন্টা কীর্তন করে তার কোনো জায়গা না কোনো জায়গায় একটা ফল্ট থাকে, আর ইউটিউব চ্যানেল ম্যানগুলো সেই ইউটিউব মানে ফল্টটাকে তুলে ধরে তারা রোজগার কামানোর জন্য। তাহলে আমার গানে যদি তোমরা কেউ ক্যাসেট করবে এখনই 1 লক্ষ টাকা দাও, নালে ক্যামেরা গুছাও। আমি এই টাকা কোনো হরিবাসরে দিয়ে যাব, এই হরিবাসরে দিয়ে যাব। সারা 24 পরগনা, সারা পশ্চিম বাংলা আমি ঘুরিয়েছি, সকলে আমার ক্যাসেট করেছে। আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি, আর বলিও নি যে আমাকে তোরা 2 টাকা দে। আমি বলিনি যে আমার কানাই বলাই খাবে, তাও বলিনি। আপনাদের ডিজে অলক থেকে, ডিজে বাপি থেকে যতজন করেছে দেখুন, হিন্দু মুসলমানকে নিয়ে রাইট লাগিয়ে দিয়েছে আমার সঙ্গে, রাজনীতি নিয়ে রাইট লাগিয়ে দিয়েছে আমার সঙ্গে। কোন প্রসঙ্গে কি কথা বললাম সেটা তো আগে দিতে হবে, তা নাহলে বাবা তোরা ক্যাসেট করিস না। সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। যাকে দিয়ে তোমার 2 পয়সা রোজগার হবে তাকে ভালো রাখার চেষ্টা করবে। সত্যমেব জয়তে, যারা সৎ পথে থাকে তারা দীর্ঘদিন লাস্টিং করে, আর যারা অসৎ পথে থাকে সামান্য 2 দিন পরে তারা কোথায় যে হারিয়ে যায় নিজেই খুঁজতে পারে না। প্রমাণ মিলতে পারো, আজ থেকে মাত্র 1 বছর আগে একটা বাদাম বাদাম গান বেরিয়েছিল, সে আর এখন আছে? তার খোসাও পর্যন্ত নেই। ঠিক তেমনি কিন্তু হরিনাম আমাদের কত কোটি কোটি বছর আগে জন্ম হয়েছিল সত্য যুগে, আজও পর্যন্ত হরিনাম বেঁচে আছে, ভবিষ্যতেও থাকবে। সত্যমেব জয়তে, সৎ পথে থাকো তাহলে গোবিন্দ তোমাকে কৃপা করবে, আর যদি অসৎ পথে থাকো তোমার যা আছে সব ধ্বংসের পথে যাবে। যারা সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে খেলা করে, যে ইউটিউব চ্যানেল ম্যান গুলো, আজ আমি ব্যাসের আসরে দাঁড়িয়ে বলে গেলাম এর প্রতিবিধান আমার মহাপ্রভু করবে, আমি না। বক্সে মনিটরের সাউন্ড গুলো নেই, দেখো শোনা বাবা, বাইরের সাউন্ড আসছে, হ্যাঁ বাইরেরটা একটু কমিয়ে এইগুলোকে একটু বাড়িয়ে রাখো খোকা, তাহলে ঠিক হবে। চলো এসে যখন খোকাগুলো করুক আর কি বলবো, নাকি করুক। তোরা কষ্ট পেলি নাকি বাবা? দেখ বাবা একটা কথা বলি, আমি সমস্ত ইউটিউব চ্যানেল ম্যানকে বলেছি আমাকে পয়সা দিতে হবে না, কিন্তু কোনো অন্ধ কোনো খোড়াকে দেখতে পেলে 10টা টাকা তাদের হাতে দিবি, তাদের কাছ থেকে বড় একটা আশীর্বাদ পাবি। তুইও একদিন মরবি, আমিও একদিন মরবো, এখানে যারা আছে সকলে একদিন মরবে, কেউ বেঁচে থাকবে না, কেউ অমর নয়। ঈশ্বরে যদি তাকে দেহটা পরিবর্তন করতে হয়েছে, এমন কিছু কাজ করে যা যেন তোর বংশ পরম্পরাটার মানুষে মনে রাখতে পারে কথাটাকে। চলো আরে কি জনম পাবরে আমি ওরে ডাকিব নিতাই বলে, আর কি জনম পাবরে আমি ডাকিব নিতাই বলে, ডাকিব নিতাই বলে রে মনে, ডাকিব গৌর হরি বলে,
মনে ডাকিব নিতাই বলে রে দয়াল ডাকিব গৌর হরি বলে আর কি জন পাবনে দয়াল ডাকিব নিতাই বলে আর কি জানাম পাবনে দয়াল ডাকিব নিতাই বলে। কে গাইছে গো এই পদাবলীটি? ষড়গোস্বামীর এক গোস্বামী, নাম তার সনাতন। আপনারা সকলে জানেন সনাতন এত প্রভুকে ভালোবাসতেন, তিনি তাড়াতাড়ি করে রাজকার্যের চাকরি ফেলে বৃন্দাবনে পালিয়ে গিয়েছিলেন। আর বৃন্দাবনের পথে পথে পাগলের মতো কেঁদেছে আর খুঁজেছে নিতাই গৌর রাধারানীকে। আমি ডাকিব নিতাই বলে রে মনে ডাকিব গৌর হরি বলে ডাকিব নিতাই বলে ডাকিব গৌর বলে আর কি জন মামু গো দয়াল ডাকিব নিতাই বলে আর কি জন মামু গো দয়াল ডাকিব নিতাই বলে দিনমণি যায় অস্তা চলে ডাকে একবার হা কৃষ্ণ বলে দিনমণি যায় অস্তা চলে ডাকে রে পাখি আমার মন শ্রী গৌর বলে দিনমণি যায় অস্তা চলে ডাকরে একবার আকৃষ্ট বললে কি হয় জানেন? রাতে যেমন একটা আলোর প্রয়োজন হয়, গভীর রাতে আলো ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক তেমনি আমাদের জীবনতরীটা যখন ডুবে যাবে, যখন আমাদের মৃত্যু হবে, তখন কিন্তু অন্ধকার। এই অন্ধকারে বধূ তুমি এসে আমায় একবার নিয়ে চলো না, তুমি এসে আমায়, তুমি এসে একবার নিয়ে নিয়ে চলো চলো না ওগো তুমি আমার কালো সোনা, তুমি এসে একবারে আমায় নিয়ে চলো না। ওগো তুমি আমার কালো
তুমি একবার নিয়ে চলো না অন্তিম রজনী বড় দুঃখের সময়। তুমি যদি আমাকে না নিয়ে যাও, নিয়ে কি যাবে বলতে পারো দয়াল? সনাতন কাঁদছে বৃন্দাবনে, প্রভুকে শুধু একটু দেখবে বলে। কি প্রত্যাশার আলো, আশার প্রাপ্তি নিয়ে ভেসেছে সনাতন। কে যেন বলে দিল, যা শ্রীক্ষেত্রে চলে যা। ওইখানে 3 দিন ভিক্ষা করে জগন্নাথ বলদেব সুভদ্রাকে খাওয়ালে তোর গোবিন্দ প্রাপ্তি হবে। সনাতন তো আর কোন দিকে পুরী ধাম জানে না, তো সেখান থেকে তিনি, তৎকালীন দিনে তো এত মানুষের জনবসতি ছিল না, বনের পর বন, মাঠের পর মাঠ, নদীর পর নদী পার হয়ে যখন শ্রীক্ষেত্রে পৌঁছেছিলেন তখন কিন্তু রাত্রি গভীর, মন্দিরের দরজা বন্ধ, সিংহদ্বার, কাছে ছিল একটি বকুল তপ, আর সেই বকুল বৃক্ষের তলায় সনাতন গোস্বামী তিনি শীতের রাতে একটা গায়ে উত্তরী ছিল, ওই উত্তরীটাকে গায়ে ফেলে মাটির মধ্যে শুয়ে পড়েছে আর স্বপ্ন দেখছে। আমরা স্বপ্ন দেখি, আমার অনেকগুলো গাড়ি হয়েছে, অনেকগুলো বাড়ি হয়েছে, অনেক জায়গাপত্র হয়েছে। আবার অনেকে স্বপ্ন দেখছে আমি খুব সম্মানীয় মানুষ হয়ে গেছি। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, তারা কি স্বপ্ন দেখে জানেন? ভগবানের স্বপ্ন, ঈশ্বরের স্বপ্ন, রাধারানীর স্বপ্ন তারাই দেখে। শতনাথ ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, এন কালে তথা আইল ললিতা বধূ দেখিবার উত্তরে। আর হেন কালে তথা আইল ললিতা বধূ দেখিবার তরে, না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ঘরে ফিরে গেল হেতা গো, ঘরে ফিরে গেল হেতা। আর না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ঘরে ফিরে গেল, ঘরে ফিরে গেল রাধারানী আমার এসে দাঁড়ালো, ও গো রাধারানী আমার এসে দাঁড়ালো। আমার শ্যামের পাশে, শ্যামের পাশে রাধারানী আমার এসে দাঁড়ালো। আমার শ্যামের পাশে, শ্যামের পাশে রাধারানী আমার এসে দাঁড়ালো। রাধারানী এসে দাঁড়ালো, আর গোবিন্দ বলছো, গো রাধে গো, তুমি তো প্রতিদিন ফুল তুলে আমাকে সাজাও, আজ আমারও সাধে জেগেছে, আমি যত্ন করে তোমায় সাজাবো। আমি যত্ন করে তোমায় সাজাবো। ও রাধে, তুমি আজকে আমাকে বাধা দিও না, চলো। রাধারানী হাতটা ধরেছে প্রাণ গোবিন্দ, আর নিধুবনেতে চলছে ফুল তুলতে, ফুল চয়ন করে মালা গাঁথবে। চাপা গাছে আসি, দেখিল কালো শশী, চাপা ফুল ফুটিয়া রয়।
চাপা গাছের তলে আসি, দেখে কালো শশী চাপা ফুল ফুটিয়া। ও রাধে তোমার সনে মালা মানাবে ভালো, তোমার সনে মালা মানাবে ভালো। রাধে তুমিও যেমন দেখতে চম্পক বরণী, আজ চাপা ফুল ফুটেছে, দাও গো আমায় চাপা ফুল পেড়ে। রাধে তোমার কাছে আজ মালা গাঁথা শিখবো, আর মালা গাঁথা শিখে তোমায় আমি সাজাবো। কথা কে বলছে? এই স্বপ্ন দেখছে কে? স্বপ্ন দেখছে সনাতন, আর কথাটা বলছে গৌরহরি সুরধ্বনির তীরে। সকল ভক্তদের কাছে নিয়ে গৌরের কথা, গৌর তার নিজের কথা প্রকাশিত করছে, ভক্তের কথা। আর সনাতন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, যেগুলো খুব উঁচুতে আছে ফুলগুলো, সে ফুলগুলো লাফ দিয়ে পাড়ার চেষ্টা করছে কালো সোনা, কিন্তু পারছে না। ভগবান কি ফুল পাড়তে পারে না? পারে। ভক্তকে বড় করার জন্য ভগবান না জানা না চেনার ছল করছে গো। ও রাধে দেখো দেখো, ওই ওপরে কত সুন্দর একটা বড় চাপা ফুল ফুটে আছে। যদি ওই ফুলটা সকলের শেষে দেওয়া হয় কি সুন্দর লাগে বলো তো। দাও না রাধে ওই ফুলটা আমায় পেড়ে। তুমি পুরুষ মানুষ, আমি নারী, আমি কি গাছে উঠতে পারি? বলো, আমি গাছে উঠতে পারি? তুমি পারো। তা ঠিক, কিন্তু রাই তুমি যদি আমার কাঁধে একটু বসে পড়ো, আমি যদি দাঁড়িয়ে পড়ি, তাহলে তুমি উঁচু হয়ে যাবে, ফুলটা পেড়ে নিতে পারবে কি আমার কাঁধে দাঁড়িয়ে? আহা, রাধারানী বুঝতে পারলেন না কেন যে তার বংশীধারী তাকে কাঁধে দাঁড়াতে বলছে। চিৎকার করে উঠলেন সনাতন, না করিস না রাধে, করিস না। কৃষ্ণ যে জগৎ পিতা রে, আমি একই স্বপ্ন দেখলাম, একই স্বপ্ন দেখলাম। কৃষ্ণ জগৎ পিতা, তাকে লাথি মারিস না, নারী জাতির কলঙ্ক হবে রে, কলঙ্ক হবে। আবার ঘুমিয়ে পড়েছে, আবার সেই স্বপ্নটা দেখছে। রাধারানীকে কাঁধে করেছে প্রাণ গোবিন্দ, আর কাঁধে করে সেই বড় চাপা ফুলটা পেরেছে, পেরে নামছে আর কৃষ্ণ কাঁদছে। তখন রাধারানী বলছে, তুমি কাঁদছো কেন? এতদিনে আমার ব্রজের লীলা সাঙ্গ হলো গো রাধে, আর যেটুকু বাকি আছে, আমি যেদিন নদিয়ায় যাব সেদিন তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দেব। সনাতন ঘুম ভেঙে গেল। প্রথম দিন এক বাড়িতে ভিক্ষা করতে গেলেন জগন্নাথের জন্য, আর সেই বুড়ি মা খুব গালিগালাজ করলো। যেই গালিগালাজ করেছে, সনাতন ভাবলো তাহলে উৎকলের মানুষ হয়তো গালাগালি দিয়ে ভগবানকে ভোগ দেয়। সেই গালাগালিগুলোকে উত্তরীর মধ্যে বেঁধে জগন্নাথকে ভোগ দিলেন। সুভদ্রার তো খুব খিদে পেয়েছে, বলরামের খিদে পেয়েছে, বলছে ভাই খেতে দে। বলে এই তো যা দিয়েছে সনাতন, ওগুলো ভাগ করে খা। বলে দাদা গালাগালি কি খাওয়া যায় ভাই বলতো? বলছে আমার ভক্ত যদি গালিগালাজ খেতে পারে, কি রে আমার ভক্ত তো গালিগালাজ খেয়েছে, তোরা একটু খা। দ্বিতীয় দিন আবার সেই বুড়িমার কাছে গেলেন। বুড়িমা উঠোন ঝাঁট দিয়েছিল, হাতে ছিল ঝাড়ু, মারলো সনাতনের বুকে, ধরে নিলেন ঝাড়ুখানি,
তোর কত ভাগ্য রে, যেই ভাগ্যটা আজও আমার হয়নি। চল, রুধির পাত হয়ে পড়ছে, ঝাড়ুটা নিয়ে জগন্নাথকে বলছে আজকে এটা পেয়েছি, যা করবি কর। দরজা বন্ধ করে দিয়েছে। সুভদ্রা রেগে উঠেছে, একটা নোংরা ডাস্টবিনের ঝাঁটা, সে কিনা এটা তুই খাবি ভাই, এটা আমাদের খাওয়ার যোগ্য। শোন, যত বড় বাড়ি হোক না কেন একটা ঝাড়ুর কিন্তু প্রয়োজন হয়, আর ঝাড়ু না হলে ওই বাড়িটা কিন্তু পরিষ্কার হয় না। যে যাকে দিয়ে পরিষ্কার করা হয় তাকে কেউ যত্ন করে রে, কেউ করে না। কিছু বুঝতে পারলি? ভক্ত হয়েছে ঝাড়ু আর ঘর হয়েছি আমি। এই ঝাড়ুটা যদি না থাকে, যত দামি ঘর হোক না কেন কেউ প্রবেশ করবে না রে। ভক্তই তো পরিচয় দেয় ভগবানের স্বরূপ। আজকে একটা ঝাড়ু পেয়েছে বলে তুই দাঁড়া দাঁড়া, কালকে নিশ্চয়ই কোনো ভালো খাবার তোকে দেবে। পরের দিন ফের বুড়িমার কাছে গেছে সনাতন ভিক্ষা চাইতে। উঠোনে নাতা দিয়েছিল বুড়িমা, সেই নাতাটা নিয়ে মারলো সনাতনের মুখে করে। কেটি আসুছু মুখ বুঝি পারিনি ছুয়া, সারা প্রথমে দিনে তোমার গালি দিলে আর না আসিবা পাই, দ্বিতীয় দিনে তোমার মুখের বুকের উপরে মোর ঝাড়ু মারিলে এতে হারামি ছুয়া অছি তুমি। মু দেখুছু বামল বৈষ্ণব, দেখুছু তোমার মতো এত বেহা বামল বৈষ্ণব মু দেখে। নাতা নিয়ে মারলো, নাতাটা নিয়ে বলছে তোর কত সৌভাগ্য, আর চল তুই প্রভুর সেবা পাবি, যা আমি পেলাম। সাধু 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 মহাসমুদ্রে গঙ্গার জলে যেই ধৌত করলেন একটা অজানা অচেনা কাপড়ের নাতা, সে আজকে ধপধপে সাদা হয়ে গেল। আর সেই সাদাটাকে, কাপড়টাকে শুকিয়ে পলতের বাতি করেছে গো সনাতন, আর বাতি করে প্রদীপে দিয়েছে। যদি আমি বাতি হতেও পারতাম, আমার জীবনটাকে আমি ধন্য করতাম। জল আমি চললাম, পলতের বাতি করে দিয়ে সনাতন সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে এলেন। আর হেনকালে জগন্নাথ গিয়ে জড়িয়ে ধরলেন সনাতনকে। তোর বুঝি বুকে লেগেছে, আমার বুঝি লাগেনি, দেখ আমার বুকখানি। জগন্নাথের বক্ষস্থল থেকে রুধির পাত হচ্ছে। তোমাকে কে মেরেছে? কেন? গত পরশুদিন ওই বুড়ি মাটা আমাকে ঝাড়ু দিয়ে মারলো, তুই দেখিসনি? তোমাকে কখন মারলো? আমাকে তো মেরেছে। বাহ, এটাই সত্য রে। আমি যে ভক্তাধীন ভগবান, যদি কেউ আমার ভক্তকে মারে, ভক্তকে মারা মানে আমাকে তা প্রহার করা হয়। চল, তুই বলছিস তুই নাকি অপরাধী, চল দুটো সেবা দিবি, চল আমাকে ভিক্ষা করে। সেই বুড়িমা পরের দিন ভিক্ষা করে চাল নিয়ে এসছে, জগন্নাথকে খাওয়াবে আর সেই সাধুর সঙ্গে দর্শন করবে। এতক্ষণ গৌরের লীলা গৌর নিজেই ভক্তদেরকে শোনালেন, গৌর চন্দ্রিকা। আর একজন ছেলে, তিনি বৃন্দাবনে ছিলেন, তিনি সদা রাধার নিতাই আর গৌরকে নিয়ে পাগল ছিল, যার জীবনের অপ্রাকৃতিক লীলা
কোনো কোনো ভাগ্যবানে দেখি বাড়ি পেয়েছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক সদীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক সদীর। হরি হরি বলিতে নয়নে বয়ে নি, হরি 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 বলিল নয়নে বহেলি। বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে গো, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে গো। ওরে সংসার বাসনা জানা কবে দূরে যাবে গো, কবে দূরে যাবে। ওর সংসার বাসনা কবে দূরে যাবে গো, কবে দূরে যাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আমার মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ আমার হবে মন গো। ওরে কবে আমি হেরিব গো মধুর বৃন্দাবন গো, মধুর বৃন্দাবন। আজ কবে আমি হারিব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। রূপ রঘু নাত পদে রঘু মন, রূপ রঘু নাথ পদে রঘু মন। ওরে প্রার্থনা করে না সদা নরোত্তম দাস গো, নরোত্তম দাই গৌর। আর প্রার্থনা করে সদা নরোত্তম দাস, নরোত্তম দাস। বলো সেদিনই আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে। ওরে সংসার ছেড়ে মন বৃন্দাবনে যাবে, বলো সেদিনই আমার কবে বা হবে। সংসার ছেড়ে মন বৃন্দাবনে কবে যাবে সেদিন, গতি আমার মন যে হবে। ও সংসার ছেড়ে কবে বৃন্দাবনে যাবে, আশার শক্তি নিভে যাবে। ও সংসার ছেড়ে মন তুমি বৃন্দাবনে যাবে, মন প্রাপ্তি সেদিন। ওরে সংসার ছেড়ে মন কবে বৃন্দাবনে যাবে, আনন্দে আমার মনে ভেসে রবে। ওরে সংসার ছেড়ে কবে বৃন্দাবনে যাবে, বদন ভরে নামকে বলো। সংসার ছেড়ে কবে বৃন্দাবনে যাবে, বলো জয় রাধে শ্রী রাধে বলে আরাধে আরাধে হারাধে 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 হারাধে। সংসার ছেড়ে কবে বৃন্দাবনে যাবে, বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত বৃন্দ কি, মহামা একাদশী তিথি কি, বাড্রা হরিসভা কি, সকল গৌর ভক্তবৃন্দ কি, সকল কীর্তনীয়গণ কি, আজকের উৎসব কমিটি কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সীমানা মহাপ্রভু এতক্ষণ নদিয়াবাসীকে শোনালো সনাতন গোস্বামীর কথা, আর একটু পরে আসছে
আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন। একটু আগে একজন বাবা করে গেলেন, বাহ। আমি তো এসেছি 4টার সময় আপনাদের চরণতলে, ভোর 4টা। আগামী দিন গান ছিল হুগলিতে, ওখান থেকে এখানে আসলাম। আগামীকাল আপনাদের বাড়ির কাছে আছে বামনগাছি, বামনগাছিতে আছে সকাল 10টা এবং বিকাল 4টাতে আছে ঢোসা চন্দনেশ্বর। সেরে আগামী পরশু মেদিনীপুর। চলতেই তো হবে বাবা। তো আপনারা বাবা ঠিকই তো ছিল রে, কি হয়ে যাচ্ছে বলো তো? হ্যাঁ, কৃষ্ণ নাম শুনতে বসে যদি আমরা আনমনা হয়ে যাই তাহলে কিন্তু ভালো জিনিসগুলো আমাদের শোনা হবে না। তাহলে আমাদের লক্ষ্য এক রাখতে হবে। 1 লক্ষ্য রাখলে আমরা অনেক কিছু পাবো, আর 2 লক্ষ্য রাখলে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। তাহলে আজকে শুনবো ঠিক আপনাদের মতো একটা মেয়ের কথা, যে মেয়েটা তার বাল্যকাল থেকে ভগবানকে কত কিছু দিয়েছিল, বিনিময়ে সে কি পেল। আর শুভ একাদশী তিথিতে একটা সতী নারীর কথা আমাদের শোনা একান্ত কর্তব্য। কারণ একাদশী কিন্তু একটা কন্যা, মূর নামক দৈত্যকে অসুরকে নিধন করেছিল বলে তাই তার নাম হয়েছে একাদশী। তাহলে একাদশী তিথিতে হরিনাম শোনা কিন্তু আমাদের একান্ত কর্তব্য। আজকেও তা জানলাম যে ভীম সারাদিনে বহুবার খেত, তার খাওয়ারটা আজকে কৃষ্ণ বন্ধ করেছে। আজকে তার উৎসব তিথিতে আজকে আমরা দক্ষিণ 24 পরগনা 2000 কত সাল 23 না 2023-এ বাংলার 17ই মাঘ নাকি 17ই মাঘ তো না 16ই মাঘ 17ই মাঘ বসেছে হরিসভার মেলা। আর এই হরিসভার মেলাতে সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্ত বহুদূর দূরান্ত থেকে এসেছেন কৃষ্ণ নামের রস অমৃত পান করবেন বলে। আজকে যদি কেউ বলে যে কীর্তনিয়া বড় শ্রোতা ছোট, তাহলে সে মূর্খ, সে কিছু জানে না। কারণ শ্রোতাই হয় বড় আর বক্তা হয় ছোট। বলবে কি করে বাবা, তুমি উঁচু আসনে আমরা নিচু আসনে। আচ্ছা, বালতি আপনাদের ঘরে আছে? বালতি বালতি চেনেন? বালতি বালতি চেনেন তো? হ্যাঁ, কি বলেন আপনারা? বালতি বলেন? ও, বালতিতে এক বালতি কেউ জল নিয়ে আসুন দেখি, দেখাবো কে বড়। একটা বালতিতে জল নিয়ে আসলে দেখিয়ে দেবো। এই জায়গায় জলটা ঢেলে দেন, জলটা কোথায় যায় দেখা যায়? কোথায় যাবে? জলটা কিন্তু আপনার কাছে যাবে। তাহলে আপনি যদি বড় না হবেন তাহলে আমার জল আপনার কাছে কেন যাবে? এটাই সেই কথা বাবা। এইখানে সার জলগুলো সব আপনাদের কাছে যায়, আর আপনারা যে আসনটাতে বসেছেন ওই আসনটা হয়েছে শ্রী পাণ্ডুপুত্র পরীক্ষিত মহারাজের আসন। ওই আসনে বসেছে গর্গ অগস্ত্য প্রলয় দুর্বাসা, অগ্রদিকে আসে মাত্র পরীক্ষিত মহারাজ, যার তক্ষক দংশন থেকে মুক্তি পাবার সন্ধানে আসনে বসেছে কৃষ্ণ কথা হরি কথা শুনবে বলে। আর এই আসনে বসেছে একটা 16 বছরের ছেলে, যার নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাসের পুত্র শিলপাদ শুকদেব গোস্বামী। আর তার মধুরামৃত অমৃত কথা আপনাদের কাছে প্রকাশিত হবে। বয়স হয়ে গেছে, কত সুন্দর কীর্তন করে চলে গেল গো। এই অভাবের পরে যিনি আসছেন শালপুর বাঁকুড়া থেকে, একদিকে তিনিও আমার গুরুদেব। যা কিঞ্চিত আপনাদের কাছে এখনই শোনালাম, এই বিষয়টি উনি আমাকে মালদাতে দিয়েছিলেন। মালদা চাঁচর গ্রামে গান করতে গিয়েছিলাম।
উনি আমাকে দিয়েছিলেন। যার কাছে এক অক্ষর পাবে তাকে গুরু বলে জানবে তুমি। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে, যেটা হয় গুরু নিন্দা সেটা না যাইবে। বাবা তুমি কোথায় দ্রোণাচার্য আর আমি কোথায় মৃত্যুর পথের কর্ণ? তুমি কোথায় জমদগ্নির পুত্র পরশুরাম আর আমি অভিশপ্ত কর্ণ? কর্ণ কি পারে গো কখনো গুরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে? আমি অতিহীন, আমি অতি দীন। যদি তোমাদের কৃপা হয়, যদি তোমাদের করুণা হয়, কিঞ্চিৎ হরি কথা বলার সৌভাগ্য ভক্তগণ যদি দেয় তবেই না হয়। আমি বলবো বললে আপনারা শুনবেন, বললে কিন্তু হবে না গো। কারণ এই যে বড় সাগর, যে সাগরের জলকে মাপা যায় না, আর আমি দিনেরই কাঙাল, সমুদ্রের কোনার মাত্র একটা ক্ষুদ্র বালির কোনা। আমি কতটুকু বা জানি হরি শব্দে যে আপনাদের আশা আমি পূরণ করতে পারবো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। তাহলে আমরা সবাই একটু বৃন্দাবনে যাবো। কারা কারা যাবেন একটু হাত তুলে নেন। আমরা সবাই বৃন্দাবনে পৌঁছে যাব। বৃন্দাবনে না গেলে তো আর লীলা দর্শন করা যাবে না। সবাই যাবো নাকি? ও বাবা, সবাই বৃন্দাবনে যাব? আপনারাও যাবেন? দাও পয়সা দাও, দাও ব্যাগটা দাও না, ব্যাগে পয়সা। ব্যাগ দেবে না গো? ও বাবা, এত সহজ নয়। কীর্তন শুনি ঠিক, ব্যাগটা দেবো না। দেবা ব্যাগ দেবা? ভাই এই বলে, এবার রেগে বলছি, তুমি নে। এই মনিহার আমার নাই সাজে, এই মনিহার আমার নাই সাজে, ওরে ছিড়তে গেলে লাগে, ফেলতে গেলে বাজে। রাজার ছেলে যাচ্ছে, দেখো জমদগ্নির পুত্র পরশুরাম কীর্তন বিশারদ দিলেন। আপনাদের সত্যি মন খুশি করাবে। এত জাদু জানে গো, এত জাদু জানে, তবে এই জাদুর রসের পাত্র হওয়া চাই। এই মনিহার আমার নাই সাজে, মাগো এই মনিহারে আমার শোভা পায় না। বৈষ্ণবের হয় ভিক্ষার ঝুলি, আর মুখে থাকে কৃষ্ণ নাম। যদি কৃষ্ণ নাম করো ভাই ভক্তি করে নয়নের জল দিয়ে, শুদ্ধ পায় আমার গোবিন্দ ভগবান। নাহাং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়াং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি গে নারদম, তত্র তৃষ্টামি নারদম। অর্থাৎ ভগবান যে বৈকুণ্ঠ ছেড়ে চলে আসে ছুটে, ওখানে আর যায় না, এটা ভুল কথা। নাহং তৃষ্টামি, আমি যৎক্ষণাৎ আমার ভক্ত আকুল হয়ে কাঁদে, আমি তখন সবকিছু ফেলে দিয়ে তার কাছে আসি, আবার তার কথা রক্ষা করে আমি আমার জায়গায় আবার ছুটে যাই। বড় বড় মন্দির করলে কি আমাকে পাবি? কখনো পাবি? আমার ভক্তিটা, তোর ভক্তিটা আমাকে দে। দুর্যোধনের সোনার পাত্র ছেড়ে কেন বিদুরের ঘরে খেতে গিয়েছিলেন গোবিন্দ? মত করি তু অভিমানেরে বন্ধে, ঝুটি তেরি সানে রে। মত করি তু অভিমানেরে
मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी सामने। मत कर तू अभिमान। आज के सुनबो फांसिर मंचे भगवान मत करी तू अभिमान। আজকের লীলা ফাঁসির মঞ্চে ভগবান গিয়েছিলেন ফাঁসি পড়বে বলে। নবলীলা এই লীলা ঘটেছিল বাঁকুড়া জেলার শ্রীরামপুর গ্রামে। চলো একবার দেখি। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। मरने की रातें फिर आए रे बंदे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शाम रे। मत कर तू अभिमान। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। हे लाला हीरे मोती हीरे हीरे मोती 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 हीरे मोती तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। तेरा पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। कौन किया था এই কথাটা কে বলেছিল? ত্রেতা যুগে একটা ছেলে বলেছিল। আমরা ভগবানের কাছে প্রত্যেকে চাই, কি চাই না বলুন? হ্যাঁ না বলুন না? প্রত্যেকে চাই। আর ওই ছেলেটা ভগবানকে দিয়েছিল। তাই আপনারা এখনো মনের মধ্যে বিশ্বাস আনতে পারেননি। এটা বাঁটরা তো নাকি? আগে বাঁটরা তো, এটা বাঁটরা, হ্যাঁ এটা বাঁটরা তো নাকি? আরে হ্যাঁ না বলবেন তো সবাই মিলে। আর কীর্তন শুনে কোনো লাভ নাই। বাঁটরা মানুষের ক্ষমতা আছে হরিকে এনে নাম যজ্ঞ করবে কি নাকি ভুল বললাম? যাদের ব্রজে বাস হয় তাদের কৃপা, গোবিন্দ কৃপা করে তাদের গিয়ে করায়। তা যেখানে হরিনাম সংকীর্তন সেটা বৃন্দাবন ভূমি, যেটা ভক্তগণের আগমন সেটা বৃন্দাবন ভূমি। যত্রং হরি কথা ভগবত পঠন তত্রং বৃন্দাবন ভূমি। তাহলে এটা কি বাঁটরা? তাহলে এটা যদি বৃন্দাবনে, আপনার কেন তাহলে হাত তুলেন বৃন্দাবন যাবেন বলে? এটা হয় নাম বৃন্দাবন, অস্থায়ী বৃন্দাবন, আর ওটা হচ্ছে ধাম বৃন্দাবন। যে বৃন্দাবনের ক্ষয় নেই, যে বৃন্দাবনে বিসর্জন নেই, কিন্তু এই বৃন্দাবন
কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হয়তো বিরাম থাকে, আবার 364 দিন পরে আবার হরিনাম বসে। নাকি ভুল বললাম? কিন্তু সেই বৃন্দাবনে অহরহ চলছে নাম, অহরহ চলছে হরি কথা, অহরহ চলছে ভাগবত কথা। যারা বৃন্দাবনে গেছেন তারা বুঝতে পারবেন যে বৃন্দাবনের মাটি কত খাঁটি। ভগবান কেন রাধারানীকে বৃন্দাবন দিয়েছিলে জানেন? আমাদের মতো প্রতিটি জীবী গিয়ে বাড়ি ঘর করে থাকবে বলে। কারণ আমার থাকলে তো আমার যদু বংশ ভাগ করবে, যদি রাধারানীর থেকে যায় তাহলে একদিকে ভক্ত জয় হলো, বড় হলো, আমি হেরে গেলাম। আর ভক্তের থাকলে ভক্তরাই পাবে। দেখো কি ব্যাখ্যাগুলো দেখো। তাই কৃষ্ণ পাশাকাঠি খেলাতে হেরে গিয়ে, আচ্ছা হাতে দাও, হাতে দাও, গায়ে দিসনি, তোদেরকে ভয় লাগে, তোরা গায়ে দিতে গিয়ে গায়ে গা দিবি। মা যা, গানের মধ্যে কেউ আসবেন না, অপরাধ ক্ষমা করবেন। যতক্ষণ লীলা চলবে কেউ আসবেন না। দেওয়ার ইচ্ছা হলে শেষে দেন, ভাব জগৎগুলো নষ্ট করেন। আমি একটা রুটে থাকি, তো রুট থেকে যদি একটা ট্রেন পাতের মধ্যে চলছে, পাত থেকে যদি চাকাটা পড়ে যায় কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, সেটা আমিও হব, আপনারাও হবেন। তাই বলি বাবা, লীলা চলাকালীন দেবেন না, দিতে দেওয়ার ইচ্ছে থাকলে ভিক্ষার ঝোলাতে দেবেন, শেষে দিবেন, নালে দেওয়ার দরকার নেই। না যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।